নামখানায় সমবায় সমিতির নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিরোধী শিবির। ৩৩টি আসনের মধ্যে ২৯টিতেই জয়লাভ তৃণমূল সমর্থিত প্রার্থীদের। ফলাফল ঘোষণার পর বিজয় উল্লাসে মেতে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকেরা। ১৯৫৭ সালে নামখানা সমবায় সমিতি গঠন হওয়ার পর থেকে এই প্রথমবার ডেলিগেটস নির্বাচনের ভোট হলো। রবিবার নামখানা কৃষি সমবায় উন্নয়ন সমিতির এই নির্বাচন হয়। সর্বমোট ৩৩টি আসন নিয়ে হয় এই নির্বাচন। ৩৩টি আসনের মধ্যেই ২৯টিতেই জয়লাভ করে তৃণমূল, বাকি ৪টি আসনে জয়লাভ করে বিজেপি। তৃণমূল সমর্থিত ২৯ জন প্রার্থীর মধ্যেই রয়েছেন নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস। ৩৩ আসনের এই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ব্লক সভাপতি ধীরেন কুমার দাস। তার প্রাপ্ত ভোট ২৮০। রবিবার নির্বাচনের পর রাতেই ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর জয়ী প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট। অন্যদিকে এই সমবায় নির্বাচনে তৃণমূলের জয়কে সামনে রেখে নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী সমর্থকরা মেতে ওঠে আনন্দ উল্লাসে। চলে আবির খেলা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় একের পর এক সমবায় নির্বাচনে তৃণমূলের এই জয় ২৬শে নির্বাচনের আগে দলকে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। নামখানা সমবায় সমিতির নির্বাচন কটা আসনের নির্বাচন হয়েছিল, কতগুলো আপনারা পেলেন এবং এই জয় নিয়ে কি বলবেন? আগামী দিনে এই সমবায় সমিতি কি বার্তা রাখছেন সমাজের কাছে? আপনারা জানেন আজকে নামখানা ইউনিয়ন কোঅপারেটিভ লার্জ সাইজ প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি লিমিটেডের ডেলিগেট নির্বাচন হলো। একটা নামখানা অঞ্চলের 5টা মৌজা এবং হরিপুর অঞ্চলে 2টো মৌজা, 7টা মৌজা নিয়েই এই সমবায় সমিতি। মোট 33 জন ডেলিগেট এখানে আজকের নির্বাচিত হলেন। তার মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত আমরা 29টি ডেলিগেট নির্বাচিত হলাম, আর বিরোধী পক্ষ 4টি পেয়েছে। তো এখানে আমাদের সমস্ত মানুষজন যারা আমাদের ভোট দিলেন, যারা সমবায় শুভানুধ্যায়ী, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো এবং আগামী দিনে এই সোসাইটির যাতে সমস্ত দিক থেকে আমাদের কৃষক বন্ধুদের সাথে এবং সেলফ হেল্প গ্রুপের মায়েদের সাথে কৃষক কল্যাণে যাতে বহুমুখী প্রকল্পের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে থেকে তাদের আরও বেশি কাজ দিতে পারি বা পরিষেবা দিতে পারি, সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য বা অভিমুখ। নামখানা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন 33টার মধ্যে 29টি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে। 26শে বিধানসভা নির্বাচনের আগে কি এটা একটা বাড়তি অক্সিজেন দলের জন্য, কি মনে করছেন? অবশ্যই এটা তো বাড়তি একটা অক্সিজেন। এটা আমাদের নামখানা এলে শুধু আমাদের নামখানা নয়, তো জেলার মধ্যে 1 নম্বর স্থানে আছে এবং এর যে আমাদের মেম্বার সংখ্যা প্রায় 4000-এর উপরে, যেখানে আমরা এই কন্টেস্টটা আমাদের এই ভোটটা সর্বপ্রথমই হলো। সর্বপ্রথম ভোটে তার একটা অভিজ্ঞতা আমাদের ছিল না, কিন্তু আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে দেখলাম যে স্বাভাবিকভাবে এই লড়াইটা কিন্তু একটা রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে গেল একটা বিজেপি নামে একটা দল। যাই হোক, তারা যখন রাজনীতির ক্ষেত্রে এইটাকে সমবায়টাকে নিয়ে গেল, কিন্তু এই সমবায়ের একটা ঐতিহ্য ছিল, ধারাবাহিকতা ছিল, যে জন্মলগ্ন 1957 সাল থেকে এখনও পর্যন্ত কোনোদিন নির্বাচন হয়নি, সিলেকশনের মাধ্যমে হতো। আমরা এই প্রস্তাবও দিয়েছিলাম, এরা কিন্তু শুনেনি। আমি ধীরেন্দা আমরা সব প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু শুনেনি। তারপরে আমাদের ডাইরেক্ট লড়াই হয়েছে। এই লড়াইতে আমরা নিরঙ্কুশভাবে 4টি আসন আমাদের সর্বভারতীয় জনতা পার্টি তারা পেয়েছে এবং আর সবগুলো আসন প্রায় 29টি আসন আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করেছি। এইটা একটা বার্তা 2026 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমাদের কর্মীরা উজ্জীবিত হয়েছে এবং আমার বিশ্বাস এইবারে বিধানসভা নির্বাচনে এর একটা প্রভাব পড়বে।